হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল KM ফ্যামিলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল থেকে, কারণ আমি সব সময় দেখি বাংলাদেশ ব্লগার, বাংলাদেশ মোম মিম আইডি থেকে আফুরা সবসময় এভাবে রুটি বানায়। তো আমি আজকে তার মতো পারি কিনা একটু দেখতেছি। তো পরে দিয়ে দেখলাম প্রথমবার ঠিক মতো হচ্ছে না, পরে আবার দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে দেখি না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে। তো একটু করে নিলাম, তো সবাইকে দিচ্ছি। দেওয়ার পরে অল্প একটু করে ভাজলাম, দেখি কেমন হয় বা সবাই খায় কিনা। তো পরে দেখেছি সবাই দেখি খাচ্ছে। লাস্ট পর্যন্ত আমি একটা রাখছি আমি খাবারের জন্য, কিন্তু আমি আর খাইতে পারলাম না। সবাই ভালো ভালো বলছে, ভালো লাগে সবার কাছে, কারণ পাতলা করে করছি তো। তো সবার কাছে ভালো লাগে, এটার জন্য সবাই খেয়ে ফেলছে। আর আমার জন্য আমি আর খাইনি। পরে আমি কি করছি, মুড়ি খেয়েছিলাম, একটু তরকারি ছিল, তাই ওটা দিয়ে মুড়ি খেয়েছি। তো পরের দিকে কি করছি, সাথে 2টা ডিম ভাজি করে নিলাম, করে তারপরে সবাইকে দিয়ে চলে আসলাম চুলা মোছার জন্য, কারণ আজকে কয়েকদিন চুলা মোছা হয়নি। তো পরে দিয়ে আজকে একটু চুলাটা মুছে নিলাম, কারণ আমার এক চুলার মধ্যে অন্যদিন আসলে আগে এমন ছিল না, চুলার মধ্যে কি কালি উঠে, যখন চুলার কাট করা হচ্ছে তখন থেকে চুলার মধ্যে কালি উঠতেছে। তো পুরো কালি উঠাতে কত কষ্ট, এটা আপনারা তো বুঝেন, যার উঠে বা পাতিল কালো হয়েছে আপনারা বুঝেন কেমন যন্ত্রণা। পরে দিয়ে কি করলাম, ওটা পরিষ্কার করে নিলাম, দেখি কালি কয়েকবার পরিষ্কার করলাম, এখন অন্য আগে ছিল না, এখন আবার এরকম হচ্ছে। তো ভাবছি নতুন বাসায় উঠবো, এরপরে দিয়ে করব, চুলা শেষ করব, সবকিছু আলহামদুলিল্লাহ শেষ করব। দোয়া করবেন আপনারা সবাই নতুন বাসায় ওঠার জন্য, কারণ আসলে নতুন বাসায় উঠলে আমার এই বাসাটা যেমন পরিবেশ, আমি রান্নাঘরটা আমার ছোট আর সাইজ না, সুন্দর না, আমি এর আগে জিনিসপত্র রাখতে পারতেছি না বা জিনিসপত্র গুছিয়ে রাখতে পারতেছি না, এমন অবস্থা। তো পরে দিয়ে কি করলাম, আমি কোনো কিছু মানে চুলার জায়গায় যতটুক আপনারা দেখতেছেন এতটুক, আর বেশি কিছু না। তো একটা যদি কেসিং রুম, যদি একটা মহিলার যদি কেসিং রুম সুন্দর না হয় বা জিনিসপত্র রাখার মতো কিছু না রাখতে পারে, তাহলে বলুন তো কেমন লাগে। তো এটা ভাবছি, দেখি যদি বাসা, আসলে আজকে এখানে আসার পরে বলছিলাম বাসা চেঞ্জ করব, কিন্তু ছেলে তো স্কুল কাছে এখানে, এটার জন্য আর পারতেছি না। আর স্কুলের আশেপাশেও কয়েক দেখতেছি এখন এ, আসলে জিনিসপত্রের দাম যেমন বাড়তেছে, এবং বাসা ভাড়ার দামও বাড়তেছে, সবকিছু এট্রোজের সবকিছু বাড়তেছে। এখন যদি চতুর্দিকে খাওয়া দাওয়ার থেকে যদি বাসা ভাড়ার দিতে পারে, তাহলে তো অবস্থা খারাপ। তো একটু সবকিছু ক্লিন করে নিলাম, কিছু দোয়াফালি ছিল সকালের, যে রুটি বানানোর পরে কিছু দোয়াফালি থাকে প্রত্যেকটা দিন, রাত্রে তো রাত্রে করা হয়, কোনোদিন রাত্রে করা হয়নি। যেদিন শরীরটা একটু ভালো লাগে ওই দিন রাত্রে করে ফেলি, আর যেদিন ভালো লাগে না তো ওই দিন রাখি আর সকালে ধোয়ার জন্য। তো সকালে আবার যখন নাস্তা পানি খাই তখন থেকে আবার তো শুরু হয় ধোয়া ফেলে। আসলে মহিলাদের গরম দিয়ে, যতই গরম পড়ুক না কেন, মহিলাদের গরম দিয়ে কাজ করতেই হবে, মহিলাদের রান্না করতে হবে। এই যে চুলার কাছে গেলে সকাল 6টা থেকে আমার চুলার মধ্যে রৌদ্র আসে, রান্না করতে এত কষ্ট হয়, গরমে পুরা শরীর ভিজে যায়, শরীর খারাপ লাগে, ঘামের উপরে ঘাম দেয়, শরীর খুব খারাপ ক্লান্ত লাগে। তারপরে কি করব, মহিলারা তো চুলার কাছে যাইতে হয়, সবার জন্য খানা বানাইতে হয়, রান্না বান্না করতে হয়, তো করতে তো হবে। তো পরে দিয়ে কিছু দোয়াফালি ছিল, তো এগুলা করার জন্য চলে আসলাম। আর এই যে কিছু এই পাতিলটা কালকে কি করছি, আধার থেকে যখন ওই যে, আমার তো আর ডাইনিং টেবিল নাই, তো আমি কি করছি, ওই হাতে করে ভাতের পাতিল নিয়ে গেছি। আমি এবার কি করি, সবকিছু বাড়ি নিয়ে সামনে যাই না, আমি পাতিল, তরকারির পাতিল এবং ভাতের পাতিল নিয়ে যাই। তো নিয়ে যাই, কি করছে, ওইখানে হাত থেকে পুরা ভাতের পাতিল, সব ভাত সকালে ভাতের পাতিল পড়ে গেছে। এই যে পাতিলটা পুরা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে।
তো পরে দিয়ে কি করলাম, চেষ্টা করলাম একটু ঠিক করার জন্য, পরে দিয়ে আর পারিনি। কি করব, তো পরে দিয়ে এখানে আবার অন্য অন্য কাজ করে নিলাম। তো পুরা আসলে বাসা পুরা রুম কেসিংটা পুরা ক্লিন করে নিলাম। আসলে যদি রান্নাঘরটা ক্লিন না করি তাহলে পায়ের নিচে গুঁড়াগাটা এটা সেটা পরে ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না, পরিষ্কার না রাখলেও ভালো লাগে না। তো ভাবছি আগে পুরা ইয়াগুলা ক্লিন করে নিব। ক্লিন করার পরে দিয়ে কি করবো, রান্না বান্না করব। তো পরে দিয়ে কি করছি, রান্না বান্না ফাঁকে আমি আবার এখন আজকে কয়েকদিন যতদিন গরম পড়ে ততদিন আমি একটার পরে রান্না বসাই। একটা সবকিছু গুছাই গাছাই রাখি, পরে একটার পরে রান্না করি। কারণ ওই সময় একটু হালকা একটু বাতাস বাতাস লাগে, রৌদ্রটা একটু কম লাগে ওইখানে। তো পরে দিয়ে কি করছি, এই যে কেসিং রুমটা একটু মোছা নিচ্ছি, নেওয়ার পরে যখন শুকাবে তখন রান্না করব। তো পরে দিয়ে পুরা বাসা মুছে নেই, কারণ না শরীরের প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে। তো শুধু কেসিং দিয়ে ঘুরছি। তো পরে দিয়ে এখানে চলে আসলাম কিছু রান্না বান্না করার জন্য। আজকে রান্না করব কলের ডাল দিয়ে, ডিম দিয়ে রান্না করবো। আসলে আমার ছেলে দেখতো সব এগুলা খাচ্ছে, পরে এখন এগুলা খাইতে ভালো লাগে না, এই সেটা বলে। তো পরে দিয়ে কি করলাম, এখানে পরে দিয়ে একটু পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ কাটা আর টমেটো কাটা, তারপরে দিয়ে জিরা দিলাম, একটু রসুন দিলাম, সবকিছু দিয়ে তারপরে চুলার উপর বসাবো। বসে যখন একটু হয়ে আসবে তখন দিয়ে দিব, ডিম দিয়ে দিব। আসলে এটা শীতকালে বেশিরভাগ কার কাছে কেমন লাগে জানি না, এটা আমার কাছে শীতকালে খুব ভালো লাগে। শীতকালে যখন ঠান্ডা ঠান্ডা এই ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা খায় আমার কাছে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, খাইতে খুব মজা লাগে। তো ছেলেরও দিচ্ছি, ছেলেও খাইছে না, আবার সবাই খাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো পরে দিয়ে কি করলাম,